হাই ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি কাতলা মাছের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। আর এটি একদমই নতুনভাবে তৈরি করা, না দেখলে বুঝতে পারবেন না। আশা করছি পাশে থেকে ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন দেখে নিই। তার জন্য আমি এখানে প্রথমেই ফুলকপিটাকে ভালোভাবে কেটে নিব। আর ফুলকপির মধ্যে যে কালো কালো দাগগুলো আছে সেগুলোকে কিন্তু আমি কেটে ফেলে দেব। তো ফুলকপিগুলোকে আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি, দেখুন। আর বন্ধুরা, আপনারা কিন্তু না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না এর মধ্যে কী নতুনত্ব আছে। এখন ফুলকপিটাকে আমি পানির মধ্যে রেখে দিব, এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আবার ফুলকপির সাথে আমি যেহেতু এখানে আলু দেবো, এই জন্য আলু আমি নিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের আলু। এগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর মাছটাকে আমি শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এই মাছটা কিন্তু একটু বেশি ভাজতে হবে, তবে খুব বেশি একদম মাছ ভাজির মতো করে ফেলবেন না, তবে মাছ একটু বেশি ভাজতে হবে। নর্মালি তরকারি রান্না করতে যেমন ভাজা হয় তার চেয়ে একটু বেশি ভাজতে হবে। দেখেই বুঝতে পারতেছেন কতটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তেলের মধ্যে ছড়াবে, আর মাছটাও কিন্তু খেতে অনেক ভালো হবে। তো বন্ধুরা, এই ফোড়নেই কিন্তু তরকারি শেষ হয়ে যাবে না, এর মধ্যে নতুনত্বটা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ঠিক এরকম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তো দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, এতে করে আমি যে মশলাগুলো দেবো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। আর আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু পানি দেওয়ার সাথে কিন্তু তেলটা ছিটে আসে উপরে। ঢাকা দিয়ে দিলে তেলটা যেমন ছিটে না, তেমনি কিছুক্ষণ পরে কিন্তু পানিটাও ঠিক হয়ে যায়। আর দেখুন, এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেড চিলি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন এই সব মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাগুলো কষানোর জন্য আমার এখানে আরও অল্প পরিমাণে জল লাগবে, এই জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি মিশিয়ে নিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলুটাকে। আর এই ফুলকপি আলুটাকে কিন্তু আমি আগে লবণ আর একটু হলুদ দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। এবার এই মশলার সাথে ফুলকপি আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, এতে করে ফুলকপি আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আমার পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ফুলকপি আলুটাও কিন্তু সুন্দর সুসিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দিব পানি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইখানেই থেমে যাবেন না, এটা রান্না কিন্তু এখনও শেষ হয়নি, অনেক বাকি আছে। দিয়ে দিলাম মাছগুলো। এবার মাছগুলোকে আমি একটু নাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে জাল করে নিব, মাছটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। দেখুন বন্ধুরা, আমার মাছটা ফুটে উঠেছে, তো দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি মাছটাকে একটি বোলের মধ্যে নামিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে, আস্ত জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে সেই পর্যন্ত জিরেটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, জিরে এবং শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মাছের যে ঝোলটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার এখানে লবণের প্রয়োজন পড়বে, এই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে বুঝে লবণটা দিয়ে দিবেন। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা আমার এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল করব না আমি। তো এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দিব আধা ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি।
আর এখন আমি আপনাদেরকে ফাইনালি লুকটা দেখাচ্ছি, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।